বড্ড মারাত্মক ঘটনা। এটা না বললে যুবকরা তাকওয়া কাকে বলে বুঝবা না তোমরা। এক যুবক এসে বলছে, হুজুর আমি যদিও বা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তবে রাতের বেলা পর্নোগ্রাফি না দেখলে আমার মাথা কাজ করে না, আমার ঘুম আসে না, এটা তার সমস্যা। তো সেই যুবকটা একদিন, বাবা নাই বাসায়, মাও নাই, কেউ নাই বাসায়, সবাই বাহিরে গেছে, রাত বাজে 12টা 1টা। যুবকটা বলছে, মা বাবা কেউ নাই হুজুর, আমি জানালাও বন্ধ করে দিয়েছি, দরজাও বন্ধ, এভরিথিং ইজ লকড, অলসো আই হ্যাভ টার্ন অফ মাই লাইট, যত রুমের লাইট ছিল সব অফ করে দিয়েছে, আমি একা, অন্ধকার, পুরো বাসা ফাঁকা। তো আমি মোবাইল ফোনটা নিয়ে আমি পর্নোগ্রাফি দেখার জন্য কানে হেডফোন দিয়ে মানে মোবাইল ফোনটা অন করেছি। তো আমি পর্নোগ্রাফি দেখছি, আই ওয়াজ ওয়াচিং পর্নোগ্রাফি অ্যাট দ্য সেম টাইম। জাস্ট আমার কানে একটা ঠাস করে শব্দ আসলো, মনে হলো কেউ বাসায় এসেছে। আমি খুব দ্রুত ইয়ারফোন খুলে মোবাইল ফোনটা সাইডে রেখে দিয়ে ভাবলাম যে হয়তো আব্বা আম্মা কেউ চলে আসছে, আমাকে দেখে ফেলবে, সব রেখে দিয়েছি, লাইট দিয়ে দিয়েছি, গেট খুলে দিয়েছি, দৌড় দিয়ে গেছি, ভয়ে থরথর করে কাঁপছি, কেউ মনে আমাকে দেখে ফেললো পর্নোগ্রাফি দেখতে, সম্মান তো নষ্ট হয়ে যাবে আমার। আমি গিয়ে দেখছি কেউ আসে নাই, জানালা বন্ধ ছিল, ওই পাশে বন্ধ, গেট বন্ধ, গেটও বন্ধ। আমি গিয়ে দেখলাম একটা বিড়াল এসেছে, বিড়ালটা একটু লাফ দিতে গিয়ে গ্লাসটা করে গ্লাস ভেঙে গেছে, সেই শব্দ আমার কানে এসেছে। তখন আমার কলিজায় একটা কথা আঘাত লাগলো যে সামান্য একটা বিড়ালের শব্দে আমার কলিজায় কম্পন তৈরি হয়ে গেল, কেউ আমাকে দেখে ফেলে কিনা। কিন্তু প্রত্যেকটা মুহূর্ত যে আল্লাহ আমাকে দেখছেন, এটা আমি কল্পনা করতে পারি নাই হুজুর। আর যখন থেকে বুঝে গেছি যে আল্লাহ আমাকে দেখেন, আমি যখন হিন্দি গান দেখি আল্লাহ আমাকে দেখেন, আমি যখন পর্নোগ্রাফি গেটটা লাগিয়ে দিয়ে দেখি আল্লাহ আমাকে দেখেন, ওই তাকওয়ার চিন্তা আসার পর থেকে আজ অব্দি আমি কখনো পর্নোগ্রাফি ভিডিও আজ অব্দি দেখি নাই। সুবহানাল্লাহ, এটাই তো তাকওয়া। কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, দেখে একজন, তিনি কে?